আচ্ছা, আমরা আজকে পড়ব হচ্ছে অম্লের শক্তিমাত্রা। অম্লের শক্তিমাত্রা মানে কি? মানে অম্ল বা ক্ষারক কতটা স্ট্রং, বাংলায় বললে বলি সবল অম্ল বা দুর্বল অম্ল, সেটাকে বলছে আমরা অম্লের শক্তিমাত্রা। কথা বুঝতে পেরেছ? ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা সবল ও দুর্বল অম্ল আমরা এখন এখান থেকে মানে বাছাই করব আর কি। তো কি কি ক্যাটাগরি বা কি কি বিষয় মাথায় রাখতে হবে বা কি কি টপিক মনে রাখতে হবে বা কি কি বিষয় আনতে হবে? এক হচ্ছে গিয়ে কে এর মান। লেখা একটু বড় করে লিখবো, কে এর মান। কে এর মান, কেটা কি? কেটা কি পড়ছিলাম ওদের মনে আছে? তো গতদিনটা রিভিউ দিয়ে দিই। দেখো, H3O প্লাস মাল্টিপ্লাই OH মাইনাস is equal to KW is equal to 14 is equal to KA KB। কেটা হচ্ছে অ্যাসিড বিয়োজন ধ্রুবক, অ্যাসিড বিয়োজন ধ্রুবক। আর কেবিটা কি? ক্ষার বিয়োজন ধ্রুবক, ক্ষারক বা ক্ষার বিয়োজন ধ্রুবক। ওকে, কে এর মান, তাহলে কে এর মান বলে অ্যাসিডের বিয়োজন যত বেশি হবে, কে এর মান যত বেশি হবে অম্ল তত সবল হবে, তত সবল হবে। কথা বুঝতে পেরেছ? কে এর মান যত বেশি হবে অম্ল তত সবল হবে। এক্সাম্পলে আসো, HCl এর কে এর মানটা হচ্ছে 1 × 10⁻⁻7 +7। H2SO4 এর কে এর মানটা 1 ধরলাম 1, একটা এক্সাম পুরোটা মনে নেই আমার, তো এরকমই একটা হবে 3। HCOH কে এর মান 10⁻⁻4, CH3 কে এর মান -5। তাহলে আমাকে বলো তো এদের মধ্যে কোন অ্যাসিডটা সবল কোনটা দুর্বল? এক্স্যাক্টলি মান সবটা হয়তো মিলে নাই, কিছু কম বেশি, দশমিক কম বেশি হয়েছে আর কি। তো একটা অ্যাজাম্পশন দিয়ে বললাম কোন মানটা মানে কোন অ্যাসিড সবল বা শক্তিশালী অ্যাসিড আর কোনটা দুর্বল অ্যাসিড। কে এর মান যত বেশি, HCl, ভেরি গুড, ঠিক আছে না? আচ্ছা, এরপরে সিকোয়েন্স ফলো করে আসছে। এটা -4 -5, -4টা মান একটু বেশি আছে, -5 বেশি আর -5 আরও কম, ফলে এটা একটু সবচেয়ে দুর্বল হচ্ছে এটা। কথা বুঝতে পারছো? নাম্বার 2, হ্যালো অ্যাসিড বা হ্যালাইড অ্যাসিড। তো হ্যালো অ্যাসিড বা হ্যালো অ্যাসিড বলতে আমরা কী বুঝতে পারতেছি নাম শুনে? হ্যালো অ্যাসিড বা হ্যালো অ্যাসিড নাম শুনে আমরা কী বুঝতে পারতেছি? হাই হ্যালো না, এখানে হ্যালোজেন যুক্ত অ্যাসিড বা শুধুমাত্র হ্যালোজেন থাকবে, যেমন HX হচ্ছে অ্যাসিড। কোনগুলো সেগুলো? সেগুলো হচ্ছে আমার HF, HCl, HBr, HI, এগুলো হচ্ছে আমার হ্যালো অ্যাসিড বা হ্যালাইড অ্যাসিড। তো হ্যালো অ্যাসিড বা হ্যালাইড অ্যাসিডের ক্ষেত্রে কম্পারিজনটা হচ্ছে অ্যানায়ন যত বড়, অ্যানায়ন যত বড় অ্যাসিড বা অম্ল তত সবল। অ্যানায়ন যত বড় অ্যাসিড তত সবল। তার মানে অ্যানায়নের যে পার্টটা আসবে, অ্যানায়ন বলতে কী কী আছে এখানে? অ্যানায়ন আছে কি F-, Cl-, Br- আর I-। তাহলে এই অ্যানায়নের ছোট বড় কম্পারিজন করতে পারবো না, আমরা বুঝতে পারবো না কোনটা বড় কোনটা ছোট। এখানে আমার গ্রুপে যত নিচের দিকে যাব আকার তত কি হবে?
বড় হবে। তাহলে এইখানে বড় কোনটা? সবার বড় হচ্ছে কি আই মাইনাস, তারপরে কি বিআর মাইনাস, তারপরে কি সিএল মাইনাস, তারপরে কি এফ মাইনাস। তাহলে এই কন্ডিশানে আমার স্ট্রং অ্যাসিড কি এইচ আই সবচেয়ে বেশি স্ট্রং, দেন এইচ বিআর, দেন এইচ সিএল, দেন কি এইচ এফ। এই হচ্ছে আমার হ্যালো অ্যাসিডের ক্ষেত্রে। কথা বুঝতে পারছো? ঠিক আছে। আচ্ছা, নাম্বার 3 হচ্ছে অক্সো অ্যাসিড। নাম্বার 3 কি? অক্সো অ্যাসিড। প্রশ্ন হচ্ছে অক্সো অ্যাসিড মানে কি? অক্সো অ্যাসিডের ক্ষেত্রে কি হয়? অক্সিজেন যুক্ত যে অ্যাসিডগুলো থাকে, যেমন সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, বা যে কোনো আজকি পার ক্লোরিক অ্যাসিড, হাইপোক্লোরিক অ্যাসিড, ক্লোরাস অ্যাসিড, এগুলো অনেক কিছু আছে। কথা বুঝতে পারছো? আচ্ছা, তো এখন এই ক্ষেত্রে আমি কম্প্যারিজন করব কীভাবে? এখানে আমার বেশ কিছু ক্যাটাগরি আছে। ক্যাটাগরিতে ধরো ক, খ, গ বা এবিসি ক্যাটাগরি করব আমরা। তো মনে করো ক ক্যাটাগরিতে বা ক্যাটাগরি 1-এ কেন্দ্রীয় মৌলের জারণ মান। ক্যাটাগরি কত কি আছে? কেন্দ্রীয় মৌলের জারণ মান। কেন্দ্রীয় মৌলের জারণ মান যে অ্যাসিডের যত বেশি, ইন কেস অফ অক্সো অ্যাসিড, যেগুলো আমার অক্সো অ্যাসিড, সেই ক্ষেত্রে কেন্দ্রীয় মৌলের জারণ মান যত বেশি অ্যাসিড তত শক্তিশালী। কেন্দ্রীয় মৌলের জারণ মান যত বেশি অ্যাসিড তত শক্তিশালী। ঠিক আছে। কেন্দ্রীয় মৌলের জারণ মান যত বেশি অ্যাসিড তত শক্তিশালী। কথা বুঝতে পেরেছ? আচ্ছা, কম্পারিজনে আসো। HClO4, H2SO4, HNO3। এখানে কেন্দ্রীয় মৌল কি? ক্লোরিন, সালফার, নাইট্রোজেন। কেন্দ্রীয় মৌল কি? ক্লোরিন, সালফার, নাইট্রোজেন। এদের কি জারণ মান বের করা যাবে? কত করে জারণ মান কত 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 বের হবে? বের করে দেখি জারণ মান। HClO4 ক্ষেত্রে বের করো দেখি। HClO4 করলে আসবে হচ্ছে গিয়ে +1 + x +-4 × 2, মানে হচ্ছে গিয়ে +1 + x -8। তাহলে 0 করে দিলে x = +8 - 1 = +7। কত আসলো? +7। তাহলে এটার মান হচ্ছে গিয়ে +7, আর এটার মান হচ্ছে +6, এর মান হচ্ছে গিয়ে +5। হচ্ছে আমার 3টা মৌলের বা 3টা অ্যাসিডের 3টা কেন্দ্রীয় মৌলের জারণ মান। এখন এই 3টা মানের ক্ষেত্রে কার মান বেশি? এর নাম হচ্ছে পার ক্লোরিক অ্যাসিড। তাহলে এদের মধ্যে বেশি স্ট্রং কোনটা? পার ক্লোরিক অ্যাসিড। দেন এটা, দেন এটা। কথা বুঝতে পেরেছ? ক্লিয়ার? আচ্ছা, গুড। এটা গেল ক্যাটাগরি ক। এবার ক্যাটাগরি খ। যদি জারণ মান সমান হয় কি করব? হতে পারে না? জারণ মান সমান হতে পারে। জারণ মান বললাম, এখন জারণ বেশি বুঝলাম, বাট যদি জারণ মান সমান হয় তাহলে খ ক্যাটাগরিতে যদি জারণ মান সমান হয় তবে যে অ্যাসিডের কেন্দ্রীয় মৌল যত ছোট অ্যাসিড তত শক্তিশালী।
যদি জারণ মান সমান হয়, যদি জারণ মান সমান হয়, অ্যাসিডের কেন্দ্রীয় মৌল যত ছোট অ্যাসিড তত কি শক্তিশালী। ফর এক্সাম্পল H3PO4 HNO3, নাম বলতে পারবে এগুলার? ফসফরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। আচ্ছা গুড। জারণ মান মানে নাম গেল। জারণ মান কত এটার? +5, এটারও +5। জারণ মান সমান। তাহলে জারণ মান সমান হয়েছে। এখন আমি কোন জায়গায় দেখবো? এদের কেন্দ্রীয় মৌলের আকার দেখবো। এখন নাইট্রোজেন ফসফরাসের মধ্যে কার আকার বড়, কার আকার ছোট? ফসফরাস বড়। তাহলে ওখানে কি বললাম? যার আকার ছোট হবে সে বেশি শক্তিশালী হবে। তাহলে এখানে এটা বেশি শক্তিশালী। কথা বুঝতে পেরেছো? ক্লিয়ার? আচ্ছা, ক্যাটাগরি ক খ গেল। ক্যাটাগরি গ। এই ক্যাটাগরিটা একটু অন্যরকম। এটা আমি সব বইতে পাইছি এমন না, দু একটা বইতে পাইছি আর কি। একটু ভালো করে বুঝে নিও, তাহলে কাজে লাগবে। কি বলা হচ্ছে এখানে? যদি কোনো কারণে আমরা আকার সঠিকভাবে নির্ণয় করতে না পারি, এটা হতেই পারে। আকার যদি কোনো কারণে আমরা সঠিকভাবে নির্ণয় করতে না পারি বা বের করতে না পারি, এটা হওয়া অস্বাভাবিক কিছু না, হতে পারে, হওয়াটাই স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে আমরা ওই মৌলসমূহের বা মৌল দুটোর বা একাধিক মৌলের আমরা দেখব তড়িৎ ঋণাত্মকতার মানের তুলনা। কথা বুঝতে পারছো? এক্সাম্পলে আসি। ধরো H3PO3, এর নাম হচ্ছে ফসফরাস অ্যাসিড। কী নাম? ফসফরাস। আগেরটা কী ছিল? ফসফরিক। এটা ফসফরাস অ্যাসিড। আর H3BO3 এর নাম হচ্ছে বোরিক অ্যাসিড। কী নাম? বোরিক অ্যাসিড। তো এই দুইটা মৌলের জারণ মান সমান কত? +3+3। জারণ মান কত? +3+3। ঠিক আছে। আমি এখন আকার নিয়ে কনফার্ম বলতে পারছি না কেন? এখন আকার যদি আমার জানা থাকে তাহলে ভিন্ন হিসাব, বাট আমি আকারটা কনফার্মলি বলতে পারছি না। কারণ হচ্ছে আমার 13 গ্রুপে বোরন আছে আর 15 গ্রুপে আছে হচ্ছে ফসফরাস, তারপর এক ধাপ নিচে 13, 14, 15, তারপরে এরকম একটা সম্পর্ক আছে ওদের। এক্ষেত্রে আমরা এক্স্যাক্টলি বলতে পারবো না যে বোরন ফসফরাস থেকে বড় না ছোট, বা কত বড় বা কত ছোট বলা মুশকিল। কারণ আমরা যদি গ্রুপ চেঞ্জ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের ওই মৌলের তুলনা করা, বিশেষ করে আকারে তুলনা করা একটু কষ্টকর ব্যাপার। এটা এক্সাম্পল দিয়ে হয়তো বুঝতে পারবা। ধরো সোডিয়াম আর হচ্ছে ব্রোমিন, কে বড় কে ছোট বলতে পারবা? সোডিয়াম ফার্স্ট গ্রুপের থার্ডে আছে, মানে ফার্স্ট গ্রুপের থার্ড পিরিয়ডে আছে সোডিয়াম। আর 1, 2, 3 17 নম্বর গ্রুপের ফোর্থ পিরিয়ডে আছে হচ্ছে গিয়ে ব্রোমিন। কে বড় কে ছোট? মানে কেন? আকার বাড়বে। ভেরি গুড, কথা ঠিক, কোনো সন্দেহ নাই। তো মনে হতে পারে যে এখানে সোডিয়ামের কক্ষপথ কম আছে, একটা বেশি আছে ব্রোমিনের ক্ষেত্রে। বাট
বাট বাস্তবে ব্রোমিন সোডিয়ামের থেকে অনেক ছোট। এই দেখো এখানে সোডিয়াম হচ্ছে 186 আর 114, যথেষ্ট ছোট। সোডিয়াম থেকে ব্রোমিন যথেষ্ট ছোট আর কি, কথা বুঝতে পারছো? ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা যদি ওইভাবে পিওরলি না করতে পারি, সেক্ষেত্রে দেখব যার তড়িৎ ঋণাত্মকতার মান যত বেশি সে তত বেশি স্ট্রং। এখানে ফসফরাসের মানটা হচ্ছে 2.1, ব্রোমিন হচ্ছে 2.0, তাহলে ওই তুলনাতে আমার কোনটার বেশি হবে অ্যাসিডিক স্ট্যাবিলিটি বেশি হবে? এইটার। তো এটা একটু রেয়ার কেস, এটা পরীক্ষা তো খুব কমই আসে, দু একটা অ্যাডমিশনে বা এরকম দু এক জায়গায় কখনো কখনো চলে আসছে। সো এই জায়গাটা মাথায় রাখবা, তাহলেই হবে। এটা পরীক্ষায় অলওয়েজ খুব বেশি যা আসে বা খুব রেগুলার আসে তা কিন্তু না, মাঝে মাঝে আসে আর কি, কথা বুঝতে পেরেছো? ক্লিয়ার? আচ্ছা, এগুলো আমার অক্সো অ্যাসিডের কাজ শেষ। লাস্ট বাট নট দ্য লিস্ট একটা পার্ট বাকি আছে, সেটা হলো দ্রাবকের প্রকৃতি। দ্রাবকের প্রকৃতি, এটা হচ্ছে তোমার 4 নম্বর পয়েন্ট চলে আসবে। এটা দ্রাবকের প্রকৃতি। দ্রাবকের প্রকৃতি মানে কি? দ্রাবকটা কোন ধরনের? ভেরি গুড। দ্রাবকটা কেমন? দ্রাবকটা হচ্ছে আমার হতে পারে জলীয় হইতে পারে, আবার অম্লীয় হইতে পারে, আবার ক্ষারীয় হইতে পারে, কথা বুঝতে পেরেছ? জলীয় দ্রাবক, অম্লীয় দ্রাবক বা ক্ষারীয় দ্রাবক। তো এই প্রকৃতির ব্যাখ্যা মতে বা দ্রাবকের প্রকৃতি মতে ক্ষারীয় দ্রাবকের অ্যাসিডের শক্তি জলীয় দ্রাবকের অ্যাসিডের শক্তির তুলনায় বেশি, বা এরও বলতে পারো যে ক্ষারীয় দ্রাবকে অ্যাসিডের শক্তিমাত্রা জলীয় দ্রাবকের শক্তিমাত্রা অপেক্ষা বেশি। ফর এক্সাম্পল, মনে করো ধরো HCOOH, এটা একটা অ্যাসিড, নাম হচ্ছে ফর্মিক অ্যাসিড বা মিথানোয়িক অ্যাসিড। এই অ্যাসিড নাম মনে রেখো, কি নাম? ফর্মিক অ্যাসিড বা মিথানোয়িক অ্যাসিড। আর এই যে একটা উপরে লিখছিলাম ওই যে শুরুতে, ওর নাম ছিল ইথানোয়িক অ্যাসিড, ভিনেগার টিনেগার করো আর কি। তো এ পাশে লিখলাম মনে করো পানি, আর HCOOH প্লাস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। কোন দ্রবণে এই অ্যাসিডটা বেশি সবল হবে? কোন দ্রবণে? একটা জলীয় দ্রবণ, একটা ক্ষারীয় দ্রবণ, কোন দ্রবণে অ্যাসিডটা বেশি সবল হবে? ক্ষারীয় দ্রবণে বেশি সবল হবে, কথা বুঝতে পারছো? ওকে, বেশি সবল হবে। আচ্ছা, তে হলো আমার অ্যাসিডের শক্তিমাত্রা পাঠ শেষ। লেখা হলে বলবো, আমি প্রশ্ন করব বা তোমাদের। এই 5টা অ্যাসিডকে সিকোয়েন্সে সাজাও আর মুখে মুখে ব্যাখ্যা আমাকে বলবা, মানে কে কার থেকে বেশি সবল বা কম সবল বা কেন, সেই ব্যাখ্যাটা আমাকে দিবা আর কি। ওটা হচ্ছে সেলেনিক অ্যাসিড, SE। ওটা হচ্ছে ওই যে OSSE তে পড়ে, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। এ হচ্ছে গ্রুপ 16 মৌলগুলোর মধ্যে থার্ড হচ্ছে সেলেনিয়াম, আর তার নাম হচ্ছে সেলেনিক অ্যাসিড। কি নাম? সেলেনিক অ্যাসিড। অ্যাসিডগুলোর নাম মনে রাখতে পারলে ভালো হয়। সালফারিক অ্যাসিড, সেলেনিক অ্যাসিড, পারব্রোমিক অ্যাসিড, পারক্লোরিক, পারব্রোমিক, আর হচ্ছে ফসফরিক অ্যাসিড। মনে রাখতে পারলে ভালো,
এটা সামটাইমস তোমাদেরকে হেল্প করবে আর কি। জারণ মান কার বেশি? HCl O4 HBr O4। আগে লিখিও রে বাবা, লিখি, তারপরে কে আসবে? H2 SO4, পরে H3PO4, পরে H2 SE সরি SeO4 H3PO4। সিকোয়েন্সে কোনো সমস্যা আছে? সাজানো হয়ে গেছে অলরেডি আমার। কেন হয়েছে বললাম, দেখো এটাও +7, এটাও +7, +7 সমান। এখন এর মধ্যে জারণ মানের কম বেশি যদি মানে সমান হয় তাহলে কি দেখবো? আকার দেখবো, আকার। এর আকার ছোট, এর আকার বড়, তাহলে এটাও +6, এটাও +6। আকার ছোট সালফারের, তাহলে সালফার গাছের মান এটা বেশি। আর ওটা তোমার +5। এখন আসো ক্ষারকের শক্তিমাত্রা, কি দেখবো? ক্ষারকের শক্তিমাত্রা, ক্ষারকের শক্তিমাত্রা, ক্ষারকের শক্তিমাত্রা। আচ্ছা, সেম একই রকম ব্যাখ্যা। ওখানে নাম্বার 1 ওখানে কে ছিল, এখানে কি থাকবে? কেবি। কেবি এর মান যত বেশি, কি বেশি তো তাহলে এবার সরিষার মনে হয় বেশি, ক্ষারক তত শক্তিশালী। নাম্বার 2 পানিতে দ্রবণীয়তা, মানে ক্ষারক পানিতে যত দ্রবীভূত হয়, ক্ষারক পানিতে যত দ্রবীভূত হয় সেটি তত শক্তিশালী হয়। আচ্ছা, নাম্বার 3 হচ্ছে গিয়ে এখানেও দ্রাবকের প্রকৃতি, দ্রাবকের প্রকৃতি মানে অম্লীয় দ্রবণে ক্ষারক বেশি সবল হয়, অম্লীয় দ্রবণে ক্ষারক বেশি সবল। তো এগুলো আমার ক্যাটাগরিগুলো শেষ। এখন এটা নর্মালি পরীক্ষা আসে না, এমসিকিউর ভিত্তিক বেশি আসে। তো এমসিকিউর জন্য ট্রিক্স দেখায় দেই। তো ট্রিক্সটা হচ্ছে নাম্বার 1, গ্রুপ 1 আর গ্রুপ 2 এই ধাতুগুলোর ক্ষারক শক্তিশালী হয়ে থাকে বা সবল হয়ে থাকে। গ্রুপ 1 গ্রুপ 2 ধাতু সমূহের ক্ষারক কি হয়? সবল হয়, এক্সেপ্ট বেরিলিয়াম হাইড্রোক্সাইড। এই ভদ্রলোক এক্সেপশন, সে দুর্বল ক্ষারক ওই আর কি। গ্রুপ 1 গ্রুপ 2 এর ধাতুসমূহের ক্ষারক সবল হয়, ঠিক আছে। আচ্ছা, নাম্বার 2 কি? এই গ্রুপ 1 গ্রুপ 2 ছাড়া অন্য যে কোনো ক্ষারক দুর্বল হবে, ঠিক আছে। তো গ্রুপ 1 গ্রুপ 2 ছাড়া বাকি ক্ষারক দুর্বল হয়, যেমন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এগুলো দুর্বল হয়। তো এদের মধ্যে কম্পেয়ার করার জন্য অন্য কোনো প্রসেস নাই, শুধু আমাকে ওই কে এর মান বা কেবিটা মনে রাখতে হবে। কেবি মনে থাকলে আমি বের করতে পারবো আর কি, আদারওয়াইজ বের করা যাবে না। কথা বুঝতে পারছো? তো 3 নম্বরটি একটু হালকা মজা আছে। ক্যাটায়ন যত বড় হয় ক্ষারক তত সবল হয়। ক্যাটায়ন যত বড়, এই গ্রুপ 1 গ্রুপ 2 জন্যই কিন্তু আমি আছি এখানে, কথা বুঝতে পারছো? এদের মধ্যে আছি। তাহলে ক্যাটায়ন যত বড় ক্ষারক
তত সবল। যেমন লিথিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, অথবা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এদের মধ্যে কে সবল কে দুর্বল বললো তো আমাকে। কে সবল কে দুর্বল? পটাশিয়াম সবচেয়ে বেশি সবল। আর এখানে হ্যাঁ, আর এখানে ক্যালসিয়াম, তারপর কে ম্যাগনেসিয়াম। আর যদি এদের মধ্যে কম্পেয়ার করতে বলি পটাশিয়াম আর ক্যালসিয়ামের মধ্যে, এখানে পটাশিয়াম না, পটাশিয়াম বড়, ক্যালসিয়াম ছোট। পটাশিয়াম বড়, ক্যালসিয়াম ছোট, ঠিক আছে? তাহলে এক্ষেত্রেও পটাশিয়ামটাই বেশি সবল হবে। শেষ করো। তাহলে এখানে আর কোনো প্রশ্ন করতেছি না। এখন পরে হচ্ছে অম্লত্ব ক্ষারকত্ব। হ্যাঁ, তোমার ভুল হয়েছে? ট্রিক্স, TRIDS না, TRICS, অম্লত্ব ক্ষারকত্ব, বা ভালো করে বললে বলা ভালো অম্লের ক্ষারকত্ব ওকে। অম্লের তাছাড়া শেষ হয়েছে, এটা শেষ হল। এগুলো দুর্বল, এগুলো দুর্বল। এক্সাম্পল দিছি আর কি। গ্রুপ 1 গ্রুপ 2 ছাড়া বাকি যেগুলো থাকলো সবগুলো দুর্বল হবে। তার মানে একটা অম্ল, ধরো HCl অম্ল, সে কতগুলো NaOH কে পুরোপুরি প্রশমিত করতে পারে, ওই নাম্বারটাকে বলছি আমি ওই অম্লের ক্ষারকত্ব। তো এখানে যদি আমি বিক্রয় করেই পাচ্ছি একটাই, তাই না? এখানে একটা NaOH কে প্রশমিত করতে পারে, তাহলে এটাই HCl এর কি ওই অম্লের ক্ষারকত্ব। H2SO4 NaOH কি পাবা? দুইটা, তাহলে সামনে 2, তাহলে Na2SO4 ঠিক আছে, প্লাস 2 অণু পানি, তাহলে কত হলো? 2। বলি ফসফরিক অ্যাসিড বলি H3PO4 বললে এখানে 3টা, তাহলে 3 NaOH, তাহলে Na3PO4 প্লাস 3 পানি। মনে হতেই পারে যতগুলো H ততগুলাই তার ক্ষারকত্ব, নাকি? এখানকার ট্রেন্ড থেকে কি মনে হচ্ছে? যতগুলো অ্যাসিড ততগুলাই কি ওটাই তার ক্ষারকত্ব না? বাট একটু ঝামেলা আছে, ওটা সবার জন্য না, এক্সেপশন আছে জায়গায়। এক্সেপশন মনে রাখা, পরীক্ষা বেশি আসে, এটা এক্সেপশনটা আসে পরীক্ষায়, সেটা হচ্ছে H3PO3 ফসফরাস অ্যাসিড। এটা আবার 2টা H+ ছাড়তে পারে। কয়টা? 2টা H+ ছাড়তে পারে, সেক্ষেত্রে HN2PO3 প্লাস পানি। আর H3PO2 যেটা হাইপোফসফরাস অ্যাসিড, এর সাথে পারে একটা H+, মানে একটাই আর কি। তো সেক্ষেত্রে এদের ক্ষারকত্ব কিন্তু আবার 1। এই দুটা মনে রাখো, এটা এই দুটো একটু এক্সেপশন টাইপের, পরীক্ষাতে এই দুটা MCQতে চলে আসে। তাহলে এর ক্ষারকত্ব হচ্ছে 2, এর ক্ষারকত্ব হচ্ছে গিয়ে 1। তো যতগুলো H থাকবে ততগুলোই ক্ষারকত্ব হবে, এমন নাও হতে পারে। কথা বুঝতে পেরেছো? আচ্ছা,
এখন আসো অম্লীয় অক্সাইড বলছিলাম, এক্ষেত্রেও পাওয়া যায়, মনে করো CO2, এর সাথে সেম কাহিনী ঘটবে। কতগুলো কিসে পছন্দ করতে পারে দেখা যায়, সে দুটাকে পছন্দ করতে পারে, Na2CO3 প্লাস পানি। তো সেক্ষেত্রে সামনে দেবো 2, তাহলে এটার ক্ষারকত্ব হলো 2। একইভাবে P2O5 যদি নেই, P2O5 এটা করতে পারে 6টাকে, NaOH 6টাকে সে পছন্দ করতে পারে। তাহলে পাচ্ছি আমি Na3PO4, সামনে 2, সামনে 3টা হচ্ছে পানি। এর হলো আমার 6। এভাবে তুমি মনে রাখবা, বিক্রিয়া করায় ব্যালেন্স করে মনে রাখবা। কথা বুঝতে পারছো? আচ্ছা, লেখা হোক, লেখা হলে বলবা। এক বলবো ক্ষারকের অম্লত্ব পড়বো, ক্ষারকের অম্লত্ব। কোন দুটা? এগুলো তো অক্সাইড, অম্লীয় অক্সাইড। অম্লের তো ক্ষারকত্ব হয়, অম্লীয় অক্সাইডের ক্ষারকত্ব হইতে পারে। এটা হচ্ছে অম্লীয় অক্সাইড, মানে ক্যালসিয়াম অক্সাইড, সরি কার্বন ডাইঅক্সাইড বা ফসফরাস অক্সাইড, এগুলো তো অম্লীয় অক্সাইড, এরাও ক্ষারকত্ব দেখাইতে পারে। বলবো নাকি লেখা হলে বলবো? বের করবা। এটা হোয়াট দিয়ে রাখছে মানে কি? বাহ, তাহলে ক্ষারকের অম্লত্ব হতে কি দেখতে পাচ্ছি? ক্ষারক বা ক্ষারকীয় অক্সাইড যতগুলো HCl-কে প্রশমিত করতে হবে, ওটাই তার হচ্ছে ওই ক্ষারকের অম্লত্ব। এখন সহজ করে বললে, ক্ষারকে যতগুলো OH থাকবে, ওই ক্ষারকের OH-টা তার কিন্তু অম্লত্ব। দেখো, একটা OH অম্লত্ব 1, দুটা OH 2, তিনটা OH 3, এখানে কোনো ঝামেলা নাই। আর যদি অক্সাইড বলে, তাহলে অক্সাইডের ক্ষেত্রে অক্সিজেনের প্রেজেন্সটা ইম্পর্টেন্ট। যতগুলো অক্সিজেন ঠিক তার ডবল হলে তার হচ্ছে ওই মানে ক্ষারকের অম্লত্ব। এখানে অক্সিজেন কয়টা?
দুই একটা, তাহলে এর অম্লত্ব হচ্ছে 2, এখানে 3টা, তাহলে কত হবে 6, এখানে 3টা, এখানে কত হবে 6ই হবে। তাহলে এখানে 6HCl করলে, হ্যাঁ এটা ফিল আপ করো এখন, তুমি এটা পূরণ করো, কমপ্লিট করো রিয়াকশন। এই হচ্ছে আমাদের আজকের ক্লাস।